যে একটি স্বপ্ন দেখলেই আপনি 100% আপনি জান্নাতি। এই স্বপ্নটি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। হাদিসে কুদসিতে এসেছে একটি মাত্র স্বপ্ন আপনি দেখলেই আপনি জান্নাতি। এমন কোন স্বপ্ন? আজকে তো আমরা অনেক রকম স্বপ্ন আজকে আমরা দেখি, বিভিন্ন প্রকারের স্বপ্ন আজকে দেখি, ধনী হওয়ার স্বপ্ন দেখি, সাপে কামড়ানোর স্বপ্ন দেখি, বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখি। কিন্তু এমন একটি স্বপ্ন আপনার আমার জন্য যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত আল্লাহ পাক কি করে দিবেন? বাজেট করে দিবেন। সেই স্বপ্নটা কি? আসুন আজকে আমরা জেনে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে দেখা? আমার রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, আমার রাসূলকে আপনি যদি স্বপ্ন দেখতে পারেন, আপনার জন্য ইহকালেও শান্তি, কবরেও শান্তি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত 31 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর যদি কেউ ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহকে যদি চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, আপনাকে যেন অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহকে ওই বান্দাটা পেয়ে যাবে। তার মানে কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অনুসরণ করতে পারেন, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহকে অনুকরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি, কোন আমার উম্মতি যদি আমাকে স্বপ্ন দেখলো, সেই জন্য তার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাজেট করে নিল। এই জন্য একটি মাত্র স্বপ্ন, যে স্বপ্নের কথা আপনাদেরকে বললাম, আমার দিনের নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহকে স্বপ্ন দেখতে হবে। তো আল্লাহর রাসূলকে আপনি স্বপ্ন দেখবেন, এত কি সহজ? ও মুসলমান ভাইরা আমার, আপনারা যদি কালে কি করেন, মাঠে যান আপনার ফসল ফলানোর জন্য, আপনি যদি ওই চারা যদি আপনি না রোপণ করেন, আপনি যদি ওই ধানের বেসন যদি আপনি মাঠে না লাগান, তাহলে কিন্তু ফসল এটা কিন্তু ঘরে আসবে না, ফসল কিন্তু আপনার জমিতে ফুলবে না। তার মানে আপনাকে কি করতে হবে? চারা রোপণ করতে হবে, এরপরে ওই চারাগুলো নিয়ে ধানগুলো আপনাকে কি করতে হবে? লাগাইতে হবে। যদি লাগাইতে পারেন, এরপরে কিন্তু আপনি ফসলে আশা করতে পারেন, নসিব কিন্তু আশা করতে পারেন না। অনুরূপভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্ন দেখবেন, এমনি আপনি স্বপ্ন দেখতে পারবেন না। আল্লাহ রাসূল যেই তরিকা মতো যেই কাজগুলো করেছেন, ওই কাজ আপনাকে করতে হবে, ওই কাজগুলো আমাকে করতে হবে। বেশি বেশি করে দরুদ শরীফের আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলে গেছেন, আসসালাত আসসালাত, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সহ আমরা যদি আমল করতে পারি, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতে পারি, আল্লাহর কাছে কাঁদতে পারি, তাহলেই আমার রাসূলকে আপনারা কি করতে পারবেন? স্বপ্নে দেখতে পারবেন, স্বপ্নে দিদার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি করে আমাদেরকে দরুদ শরীফের আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দিদার করায় যেন আমাদেরকে জগৎ থেকে পরজগতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ে যান। আর আমার আল্লাহর কাছে আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ।